আমি একজন ব্যর্থ বাবা। আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। এই দিনে দুপুরে দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, গেট ভাঙ্গা, সমস্ত কিছু ভাঙ্গা, গলার মাঝে অস্ত্র ঠেকিয়ে এই মেয়েকে অপহরণ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। যদি ছেলের সাথে সম্পর্ক থাকতো তাহলে অস্ত্রমুখে নেওয়ার দরকার ছিল না, যেহেতু সম্পর্ক নাই। স্বামীকে উদ্ধার করতে গিয়ে ধর্ষণের শিকার 3 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা। গাজীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে স্ত্রীকে ধর্ষণ। ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে কিসের এত মায়া? ও কি তোমার বাপ? দুনিয়ার বুকে কত শত জাতি, তারা কত সুন্দরভাবে সচেতন নিজেদের দেশ নিয়ে, আর বাঙ্গুদের নিয়ন্ত্রকরা রাস্তায় ছেড়ে দেয় খোদাই বানিয়ে। এ কেমন রাষ্ট্রনায়ক? আমরা মানে বাঙ্গুবাসী, এই জাতির জাতীয় কাজ হচ্ছে আন্দোলন করা। আন্দোলন করে বেশিরভাগ সময় তারা ব্যর্থ হয়, মাঝে মাঝে আবার সফল হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে কিছুদিন যেতে না যেতেই এই বাঙ্গুবাসী সব কিছু ভুলে যায়। কখন আন্দোলন হয়েছিল সেটাই ভুলে যায়। কেন বলতে পারবো না। আমি ভেবেছিলাম ভুলে যাওয়ার রোগটা শুধু আমারই, কিন্তু না, আমার মতো বোকাচোদা বাংলার প্রতি ঘরে ঘরে। এবং ভাদ্র মাসে কুত্তার মতো লজ্জাহীন এই সমাজ। তলে তলে সবাই টেম্পো চালায়, আমি বললেই সর্বনাশ। বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। দিনের আলোয় নিজের পবিত্রতা ছড়িয়ে রাতের অন্ধকারে সেই পবিত্রতা রক্ষা করতে দেশমাতার উপর গণধর্ষণ চালায়। দেশমাতা এত সুন্দর বলেই লালায়িত কুকুরে দৃষ্টি দিলাম, খুব লেখেলাম মায়ের শরীর। সিলেটের সাদা পাথর, বান্দরবনের পাহাড়, নদী নামক পুরুপ শরীরের পানির রোশনি। ক্ষতবিক্ষত হওয়া শরীর নিয়ে যখন দেশমাতা কাঁদছে, তখন জারুর সন্তান রূপে তাকিয়ে শুধু হেসেই যাচ্ছি। হায় আমার ভেতর কতই না সুখ, মানতে বারণ নিজের এই অপরাধ বোধ।